সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তওবা করদম শিগয়ে পেগম্বরি, মানে পেগম্বরি সমতুল্য করিয়া দেয়। তওবা করদম শিগয়ে পেগম্বরি, অক্তে পীরে গর্গে জালেম মেশয়ে পরহেজগারি। জওয়ান বয়সে, যুবক বয়সে যে ব্যক্তির ক্ষমতা আছে অন্যায় করার, যে ব্যক্তির ক্ষমতা আছে ঘুষি মারার, যে ব্যক্তির ক্ষমতা আছে জিনা করার, যে ব্যক্তির ক্ষমতা আছে মানুষকে লুটপাট করে খাওয়ার, লুটপাট করে ক্ষমতা থাকতেও খায় না, জিনা করার শক্তি থাকতেও জিনা করে না, ভয় করে কাকে দেখে? আল্লাহ তাআলাকে দেখে। ঘুষি মারার ক্ষমতা আছে, ঘুষি মারে না, ভয় করে আল্লাহ তাআলাকে দেখে। ওই ব্যক্তি যদি তওবা করে, বনি ইসরায়েলের পয়গম্বর যেরকম নিষ্পাপ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম নিষ্পাপ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু নিষ্পাপ করিয়াই শেষ করেন না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই পিছনের গুনার জায়গাগুলো নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তারপরেও কিছু আলেম নামে জালেম, তারা সন্দেহ কইরা বলল উমরি কাজা পড়ো, তাহলে বোঝা গেল তাদের সন্দেহ আছে। তাদের কি আছে ভাই? যে মনে হয় তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে নাই। যেহেতু রাসূল বললেন সব গুনাহ মাফ করে দিছে, কোরআনের আয়াত ইরশাদ করলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অনুতপ্ত হওয়ার পর, গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার পর গুনার জায়গাগুলা নেকি দিয়া পূর্ণ করে দিছে। তারপরেও ওই জালেমের সন্দেহ আছে। জালেম কয় কি, তোমরা বেশি বেশি উমরি কাজা পড়ো। এদেরকে বলা হয় জালেম। এরা কি করছে? সহজটারে কঠিন করছে। আল্লাহ মাফ করে দিছে, এদের সন্দেহ রয়েছে, এরা আবার উমরি কাজা খুঁজিয়া খুঁজিয়া পড়ে। হয়তো মনে করেন তারা এরকম বানানোর পরে আল্লাহ তাআলা সূরা আহজাবের শেষ দিকে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা আলেম নয়, এরা জালেম। আজকে আপনিও কোরআন হাদিস শুনতেছেন, শোনার পরে যদি আপনি না মানেন তাহলে আপনিও জালেম। আজকে আপনি বক্তব্য শুনতেছেন, শোনার পরে যদি আপনি আসরের নামাজ না পড়েন তাহলে আপনিও কি জালেম। আপনি শুনলেন দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুম। কি ভাই, কয় ওয়াক্ত সালাত? আপনাদের ইমাম সাহেব মনে করেন 35টা টাকা হারাইছে। অনেকেই তো টাকা হারায়, কেউ মনে করেন কম হারাইছে, কেউ বেশি হারাইছে, কেউ মনে করেন 1 টাকা হারাইছে। তখন আপনাদের এই এলাকার একজনের টাকা পাইছে, ইমাম সাহেব কইছে আমার 35টা টাকা হারাইছে। আপনাদের এই এলাকার কিছু গোলাবানে টাকা পাইছে, পাওয়ার পরে থলিত বাই করে দেয় 1 টাকা আছে। ইমাম সাহেব হারাইছে 35 টাকা। 1 টাকা পাইলে কি ইমাম সাহেব খুশি? বোঝা যায় না কথা? 1 টাকা পাইলে ইমাম সাহেব খুশি? যদি ওর পকেটে পাওনার থলিতের মধ্যে যদি 35 টাকা থাকে তাহলে ওই টাকাটা কার? ইমাম সাহেব। যদি 35 টাকা না হয় তাহলে ওই টাকাটা কার না? ইমাম সাহেবের না। আর সূরা আনআম আয়াত নাম্বার 162 এই আয়াতে ইরশাদ করলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত মানে সালাত কি? নামাজ। আমার কুরবানি, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। কার জন্য ভাই? আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকাটাও আল্লাহর জন্য হয় না, আপনার সালাতটাও আল্লাহর জন্য হয় না। দৈনিক দিন 5 ওয়াক্ত হইলে 7 দিনে ভাই কয় ওয়াক্ত? কেউ কি হিসাব জানে না নাকি? 7 দিনে যদি 35 ওয়াক্ত হয়, আল্লাহ চাইলেন 35 ওয়াক্ত, ইমাম সাহেবের হারাইছে 35 টাকা। আপনি যদি দেন হুজুর এই যে টাকা পাইছি নেন 1 টাকা, ইমাম সাহেব যেরকম খুশি না, ইমাম সাহেব যেরকম নেয় না, তদ্রূপ আপনার সালাত আল্লাহর জন্য হয় না, আপনার সালাত তো আল্লাহ নেয় না। বুঝে থাকলে আপনি বলুন, ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহর জন্য সালাত দৈনিক দিন 5 ওয়াক্ত, 7 দিনে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। আপনি 7 দিনে 1 ওয়াক্ত পড়েন, তারপরেও কোন ইমান আমার খুব শক্ত, তুই তো পাক্কা শয়তানের ভক্ত। এরকম মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? 1 ওয়াক্ত সালাত করে।
আপনারা বিরক্ত হইবেন, এতে আসে যায় না। আল্লাহ তাআলা বলছে তুমি হক কথা বলো। আল্লাহ কুমরুন আল্লাহ কানা দরুন, হক কথা তিতা, উচিত কথায় বন্ধু বেজার, তত্ত্বাবাদ দিলে বিড়াল বেজার। কিন্তু কোরআনে চাইলেন কি, আপনি দিলেন কি? আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না, আল্লাহর জন্য সাহাবীদের মরে যাওয়া হয়, আল্লাহর জন্য সাহাবীদের বেঁচে থাকাটা হয়। সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 162। বলুন, ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবীর মরে যাওয়াটা আল্লাহর জন্য হয়েছে, সাহাবীর মারাটাও আল্লাহর জন্য হয়েছে। আপনি যে মারেন, এটা আল্লাহর জন্য মারেন না, আপনি দেশ নেওয়ার জন্য মারেন। এক দেশ আরেক দেশের মারামারি করে, এটা কি নেওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য না দেশ দখল করার জন্য? ভাই, তাহলে আপনার মরাটা আল্লাহকে পাওয়ার জন্য না। সাহাবীরা মরতো আল্লাহর জন্য, মারতো আরেকজনকে আল্লাহর জন্য। কাফেরকে, বেঈমানকে, বেদিনকে, মুশরিককে তারা মারতো আল্লাহর জন্য, নিজেরাও জান দিত আল্লাহর জন্য, তারা শহীদ হইতো আল্লাহকে খুশি করার জন্য। আর আপনার মরাটা দেশ নেওয়ার জন্য। কিভাবে দেশ নেওয়ার জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদিনকে নিচে শোয়াইলেন। বেদিন মানে যেটা রাসূলের বিরোধিতা করে, আল্লাহরও বিরোধিতা করে, এরকম এলাকাতে সমাজের লোক আছে না নাই ভাই? রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ওরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়াইলেন, কতল করব। এই অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকের মুখ। আর যারে কতল করতে চাইলেন, বলেন তো তার মুখ কোন দিকে? যে কতল করব তার মুখ নিচের দিকে, আর যারে কতল করব গলার ভিতরে ছুরি চালাইবো তার মুখ উপর দিকে। উপর দিকে থাকা অবস্থায়, কতল করার অবস্থায়, আপনি যদি আমারে কতল করতে চান, এই সময় যদি আমি নিচে থাকি আপনার মুখের ভিতরে থুতু মারি, মানে সেপ মারি, আপনি ছাড়বেন না, তাড়াতাড়ি কতল করবেন? বুঝা যায় কথা? আপনি আমারে কতল করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। এইবার আপনার মুখের মধ্যে আমি একটা সেপ মারলাম, থুতু মারলাম, আপনি ছাইরা দিবেন না, কতল করবেন? এই জন্যই আল্লাহ তাআলা বলে আপনার কতল করাটা আল্লাহর জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে যখন শোয়াইলেন, যখন বেদিনকে কতল করব, বেদিন ওই অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলো। থুতু মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদিনকে ছাইরা দিল। বলে সুবহানাল্লাহ। দেখেন তার কতলটা কার জন্য হয়। সূরা মুলুক আয়াত নম্বর 13, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আলী বেদিনকে বলে, এই বেদিন, আমি আল্লাহর জন্য তোকে কতল করতে চাইছিলাম, যখন তুই আমার মুখে থুতু মারছস তখন আর আল্লাহর জন্য কতল করা হয় না, তখন থুতু মারার রাগে আমি তোকে কতল করতে চাইছিলাম। আগের রাগটা কি জন্য আছেন? আল্লাহকে খুশি করার জন্য। যখন মুখের ভিতরে সেপ মারছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা পরিবর্তন হয়েছে, আর কি আরো সারা আমার মুখে সেপ মারছে, তখন কি মন পরিবর্তন হয়েছে কি হয়েছে না? আলী বলে, বেদিন, আল্লাহ অন্তরের খবর রাখে, আমি যদি এইবার তোমাকে কতল করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বলবে, আলী, তোমার মুখে সেপ মারার কারণে তুমি কতল করছো, মার্ডার কেসের আসামি। তাহলে দেখেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলী ভয় করলেন আল্লাহকে দেখে, আর আলী কতল করলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার কতল হয় না আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আয়াতে কি চাইলেন আর আপনি কি দিলেন? তাহলে আল্লাহ তাআলা চাইলেন কি, আপনি দিলেন কি? তারপর আপনি জান্নাতের আশা করেন, জান্নাতের গন্ধেরও আশা করতে পারেন না। যেইভাবে আল্লাহ তাআলা চাইলেন এইভাবে যদি আপনি দিতে পারেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। শান্তি রাখছে ইসলামের ভিতর, বেকুবে তালাশ করে শান্তি এনজিওর ভিতর। শান্তি রাখছে ডান দিকে, এই শান্তি পিছায় বাম দিকে। এ কি শান্তি স্বপ্নে দেখতে পারবো? শান্তি রাখছে ইসলামের ভিতর, আর শান্তি তালাশ করে ব্রাক আর এনজিওর ভিতর। সুদ, ঘুষ, কিস্তিতে অনেক কিছুই পাওয়া যায়। 100 টাকা হলেও জিনিস পাওয়া যায়, 1000 টাকা হলেও জিনিস পাওয়া যায়, 20,000 টাকা জিনিস 5,000 টাকা হলেই পাওয়া যায়। আস্তে আস্তে আরো ডাবল নেয়, কিন্তু সুখ শান্তি পাইছে। সব জিনিসই না কিস্তিতে দিতেছে। যারা এই কিস্তির মাধ্যমে জিনিস সুদের উপর আনতেছে, তারা মনে করতেছে সুখ শান্তি পাইতেছে, কিন্তু এটার ভিতরে সুখ নাই, এটার ভিতরে শান্তি নাই। শান্তি রাখছে ইসলামের ভিতর।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম আল্লাহর জন্য মারা আর আল্লাহর জন্য মরার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর জন্য সালাত আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।